হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এই মুহূর্তে আমি এবং আরশিয়া আছি নলতা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহির পাক রওজা শরীফের সামনের মাঠে। তো আজকে জুম্মাবার আমি এবং আরশিয়া নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজ পড়ার পরে এখন আমরা রওজা শরীফের সামনের যে মাঠ সেই মাঠে এসে উপস্থিত হয়েছি। তো প্রতি শুক্রবারের মতো এবারও কিন্তু পাক রওজা শরীফের যে মাঠ সেখানে আজকে যে দূর দূরান্ত থেকে তার যে ভক্ত সমর্থক আসছেন তারা কিন্তু মাঠে ইতিমধ্যে বসে গেছেন এবং একটু পরেই কিন্তু তাদেরকে এখানে কিন্তু দুপুরের ডাল ভাতের ব্যবস্থা করা হবে প্রতি শুক্রবারের ন্যায়। তো শুক্রবারে এই উপলক্ষে কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহির ভক্ত যারা আছেন তারা আসেন এবং এখানকার যে তাবারুক সেটা খান এবং এখানকার যে মাজার সেখানে তারা যান, নামাজ পড়েন। এই উপলক্ষে এখানে অনেক জনসমাগম হয় এবং এখানে ছোটোখাটো মেলার মতো সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন রওজা শরীফের মাঠের সামনে কিন্তু অগণিত যে খাবারের দোকান, অস্থায়ী খাবারের দোকান, সেগুলো কিন্তু সকাল থেকে এসে হাজির হয়েছে। এই মুহূর্তে অনেক খাবারের দোকানে খাবার শেষ, লোকজনের যে সমাগম তারা কিন্তু এখানে কিন্তু মোটামুটি ভাবে অনেক সময় থেকেই অপেক্ষা করছেন, দুপুরের আগে থেকেই। তো মাঝে মধ্যে শুক্রবারে নামাজের পরে আরশিয়া যখন আমার সাথে থাকে আমরা দুইজন এখানে আসি। আরশিয়া টুকটাক এখান থেকে খাবার কেনে এবং এখানকার যে জনসমাগম সেটা আরশিয়া বেশ উপভোগ করে। ছোটোখাটো মেলার মতন পরিবেশ সৃষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ শুক্রবারকে কেন্দ্র করে এখানে যে জনসমাগম হয় সেখানে কিন্তু ছোটোখাটো মেলার মতন পরিবেশ সৃষ্টি হয়। আর সবাই এখানে যে মাঠে যে লাইন ধরে বসে আছেন তারা কিন্তু এখানকার দুপুরের যে তাবারুক অর্থাৎ সিম্পল ডাল ভাত সেটা তারা এখানে খাবেন এবং তারপরে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। তো নলতা রওজা শরীফকে কেন্দ্র করে এই এলাকার উন্নতি কিন্তু চোখে পড়ার মতো, খুবই সাজানো গোছানো। অনেক সময় আপনারা অনেকে যেয়ে থাকবেন বিভিন্ন ক্যান্টনমেন্টে সেনানিবাসে, সেখানকার যে এরিয়া যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সাজানো গোছানো, সেরকমই কিন্তু নলতা পাক রওজা শরীফের আশেপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। পার্কে যেরকম সাজানো গোছানো থাকে সেরকম। তো আরশিয়া এখানে পাঁপড় ভাজা পেল, তো আমরা জিজ্ঞাসা করতেছিলাম, তো সম্ভবত উনি আর কি পাঁপড়ের মালিক নন। তারপরেও ওনাকে বললাম যে কত করে দাম, উনি অবশ্যই দাম বলতে পারলেন। তারপরে আরশিয়া এক প্যাকেট পাঁপড় কিনলো এবং তারপর আমার কিন্তু ঝুরি ভাজা কিনলাম এক প্যাকেট। তো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে আজকের খাবারের মেনুটা কি, আর এখানে যে জনসমাগম হয়েছে সেখানে কিছুটা সময় আমরা ঘুরবো, এই উদ্দেশ্যেই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। তো আরশিয়া পাঁপড় কেনার পরে এখানে পাঁপড় খুলতে পারছিল না। তারপরে আমি বললাম যে ওই আন্টির হেল্প নেওয়ার জন্য। তারপর আরশিয়া তার কাছ থেকে খুলে নিল। দূর থেকে দেখতে পাচ্ছেন নলতা পাক রওজা শরীফের যে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহির যে মাজার শরীফ, তার যে গম্বুজ এখান থেকে কিন্তু দৃশ্যমান হচ্ছে। আর দেখুন এখানে এখন প্লেট এবং ডাল এনে রাখা হয়েছে। যারা ভক্ত সমর্থক দূর দূরান্ত থেকে এসেছেন তাদের এই তাবারুকের ব্যবস্থা প্রতি শুক্রবারেই করা হয়। এখানে মিশনের যে কর্তৃপক্ষ আছেন তারা এই আতিথ্যতা দিয়ে থাকেন ভক্ত সমর্থকদের। আর প্রত্যেকটা লাইনের শেষে একেবারে এই মাঠের পূর্ব প্রান্তে সেখানে ভাতের ডালি ইতিমধ্যেই কিন্তু রাখা হয়েছে। আর ছোট ছোট যে ভ্রাম্যমান দোকান সেগুলো কিন্তু চোখে পড়ার মতো, যেমন ফুচকা, চটপটি, ঝালমুড়ি, তারপরে পাঁপড় ভাজা, তারপরে আপনার বিভিন্ন যে মাখা আছে, আমরা মাখা, পেয়ারা মাখা, এগুলোই আর কি। ছোটো ছোটো দু একটা খেলনার দোকানও আছে বাচ্চাদের। তো এটা হচ্ছে ডালের সবচেয়ে বড় ডেক, যেটা এই মুহূর্তে এনে রাখা হলো। এবং পাশেই কিন্তু আরও বালতিতে অনেকগুলো ডালের বালতি এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি অনেক প্লেটও কিন্তু এখানে আছে। তো কখনো আর কি এক সময় আমিও বসে এখানে খাবো, আমার খুব ইচ্ছা যে এই ডাল এবং ভাত এখানে বসে খাবো। তো আরশিয়া খেতে চাচ্ছে না, সে তার জন্য আমরা এখন আর কি বাড়ির দিকে ফিরে যাচ্ছি, বাসার দিকে। 3টা লাইন ইতিমধ্যে হয়ে গেছে এবং যখন খাবার দেওয়া শুরু হবে তখন পাশের যে আরও অনেক ভক্ত সমর্থক আছেন তারাও এখানে এসে বসবেন, অনেকে প্লেট নেবেন এবং অনেকে কিন্তু
পলিথিনে করেও এই তাবারুকটা পবিত্র মনে করে যারা ভক্ত সমর্থক আছেন তারা অনেকেই বাসায় তাদের পরিবার পরিজন বা আত্মীয়স্বজনের জন্য নিয়ে যেয়ে থাকেন। তো সব মিলিয়ে নলতা শরীফ খুবই জাঁকজমকপূর্ণ একটি এলাকা এই ধর্মীয় ভাবগাম্ভীর্যের কারণে। দূরে দেখতে পাচ্ছেন যে নলতা হাসিনা মিশন এর যে অফিস সেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অফিস ভবন। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তাবারুক দেওয়া শুরু হবে, এই জন্য ভক্ত সমর্থক যারা আছেন দর্শনার্থী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো যারা আর কি নলতা শরীফে আসতে চান তারা যে কোনো স্থান থেকে সাতক্ষীরায় আসবেন। সাতক্ষীরা থেকে আপনার কালীগঞ্জ, নলতা এবং শ্যামনগরের যে রোড সেই রোডে করে নলতা এসে নামতে হবে। এরপরে নলতায় নামার পরে আপনারা ইজি বাইক বা ভ্যান যে কোনো যানবাহনে বললেই রওজা শরীফে আপনাদের নিয়ে আসবে। এবং আরও একটি কথা এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে নলতা হাসিনা মিশন কর্তৃক এখানে একটি হসপিটাল পরিচালনা করা হয়, নলতা চক্ষু জেনারেল হসপিটাল, যেখানে প্রত্যেক দিন কিন্তু চোখের যে ডাক্তার, বিশেষায়িত চক্ষু বিশেষজ্ঞ যে ডাক্তার, ওনারা কিন্তু রোগী দেখে থাকেন। আপনারা যারা চোখের রোগী আছে বা আশেপাশে অনেকেই থাকতে পারে, তারা এই নলতা খান বাহাদুর আহসানুল্লাহর যে স্মৃতি বিজড়িত নলতা আই এবং চক্ষু হসপিটাল মিশন কর্তৃক পরিচালিত, সেখানে আসতে পারেন। খুবই কম খরচে এখানে কিন্তু আপনার চোখের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি যাদের চোখের ছানি পড়ে এবং চোখে যারা দেখতে পান না তাদের ক্ষেত্রে এখান থেকে শিরোমণিতে মাত্র 600 টাকার বিনিময়ে চোখের যে ছানির অপারেশনের ব্যবস্থা করা হয় সাইট সেভার্সের সহায়তায়। তো এটা হচ্ছে নলতা মিশনের অফিস রুম। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।